সিরাজগঞ্জের শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে ও স্থায়ীভাবে বন্ধ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আমাদের আজকে যে আমরা মিছিলটা বের করছি আমরা ছাত্র ভাইদের উদ্যোগে, যে মদ যে শাহজাদপুর বন্ধ হয়ে গিয়েছিল সেই মদের দোকান আবার খোলা হয়েছে, এটা আমরা খুলতে দেব না। এবং আমাদের টিওনে সাহেব এবং ওসি সাহেব আমরা সব জায়গায় যাবো, যাওয়ার পরে আমরা এই জিনিস বন্ধ করে দেব। আমাদের শাহজাদপুরের শাহমগদের মাটি, এটাও আমার পবিত্র একটা জায়গা, এই জায়গা আমাদের। মঙ্গলবার দুপুর 12টায় শাহজাদপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে মদের দোকান ও মদ বিক্রেতা মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গত 12 জুলাই শাহজাদপুরে মানিক সরকারের মদের দোকান বন্ধর দাবিতে বিক্ষোভ মিছিল করে জনসাধারণ। এ সময় জনসাধারণ মদের দোকান ভাঙচুর চালায়। পরের দিন বগদি সম্প্রদায়ের কয়েকজন মদের দোকান খোলার দাবিতে থানার সামনে বিক্ষোভ করে। ঘটনাটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 14 জুলাই সন্ধ্যায় মানিক সরকারের মদের দোকান সিলগালা করে দেয়। মদের দোকান বন্ধের খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে জনসাধারণ। সম্প্রতি মানিক সরকারের মদের দোকান পুনরায় খোলার খবরে শাহজাদপুরে শুরু হয় নানান আলোচনা এবং সমালোচনা।